আজকের এই ভিডিওতে আমি দেখাবো ইউটিউবে ভিডিও ভাইরাল করার এক গোপন টিপস, যে টিপসের কথা কোনো ইউটিউবার এখনও কাউকে বলেনি। আপনি যে বিষয়টা ভালো জানেন, ভালো বুঝেন, এই বিষয়টা নিয়ে ইউটিউবের সার্চ বারে গিয়ে আপনি সার্চ দিবেন, এর ফলে অনেক ভিডিও কিন্তু আপনার সামনে শো করবে। এর মধ্যে আপনি দেখবেন যে ভিডিওগুলোতে লক্ষ লক্ষ বা মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে, সেই ভিডিওগুলোর মধ্যে একটা ভিডিও আপনি সিলেক্ট করবেন এবং আপনি সেই ভিডিওর মতো করে টাইটেল ব্যবহার করবেন, সেই ভিডিওর মতো করে থাম্বনেল ব্যবহার করবেন এবং সেই ভিডিওতে যে ট্যাগ ব্যবহার করেছে সেরকম ট্যাগ ব্যবহার করে আপনি একটা নতুন ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে কিন্তু পোস্ট করবেন। এর ফলে কি হবে, আপনার এই নতুন ভিডিওটা কিন্তু সেই ভাইরাল ভিডিওর নিচে কিন্তু সাজেস্ট করা হবে। এর ফলে ওই চ্যানেলে যে লক্ষ লক্ষ ভিউয়ার রয়েছে বা লক্ষ লক্ষ দর্শক রয়েছে, তারা কিন্তু আপনার এই ভিডিওটা দেখবে। এর ফলে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা 90%। এখন কথা হলো, যে কোনো ভিডিওর থাম্বনেল এবং টাইটেল কিন্তু খুব সহজে দেখা যায়, কিন্তু ট্যাগ কিন্তু সহজে দেখা যায় না। তাহলে বন্ধুরা, কোনো চিন্তা নেই, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে যে কোনো ভিডিওর ট্যাগ সহজে বের করা যায় এবং আপনি ওই ভাইরাল ভিডিওর ট্যাগ সহজে ব্যবহার করে আপনার ভিডিওটা আপনি কীভাবে ভাইরাল করতে পারেন। তাহলে আর কথা নয়, চলুন মূল ভিডিওটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, যে কোনো ভিডিও ট্যাগ দেখার জন্য বা ট্যাগ কপি করার জন্য আপনার ফোনে ইউটি ট্যাগ প্রো নামে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। আর এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখতে হবে ইউটি ট্যাগস প্রো। ইউটি লেখার সাথে সাথেই কিন্তু নিচের দিকে দেখেন ইউটি ট্যাগস অলরেডি এটা চলে এসেছে। জাস্ট ওখানে টাচ করার সাথে সাথেই এখানে 1 নম্বরেই কিন্তু আপনার সেটা শো করবে। দেখেন প্রথমেই কিন্তু এই অ্যাপসটা কিন্তু আমার সামনে শো করছে। এবার এখানে টাচ করতে হবে। টাচ করার সাথে সাথে অ্যাপসটা আপনাদের সামনে শো করবে। আমার এখানে ওপেন দেখাচ্ছে, যেহেতু অলরেডি আমার এই অ্যাপসটা ডাউনলোড করা রয়েছে, তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে। আপনার যদি ডাউনলোড করা না থাকে আপনি ডাউনলোড করে নেবেন। আমি পরের স্টেপে চলে যাচ্ছি। এবার আমি ব্যাক হয়ে চলে যাব ইউটিউবে। ইউটিউবে গিয়ে সার্চ বারে গিয়ে আমি যে ধরনের ভিডিও দেখতে চাচ্ছি বা যে ধরনের ভিডিও সার্চ করতে চাচ্ছি, ওই ধরনের ভিডিও টাইটেল লিখে আমাকে সার্চ করতে হবে। ধরুন আমি লিখছি হাউ টু আর্ন মানি অন মোবাইল। হাউ টু earn money on মোবাইল। পুরোটা লেখার কারণ হচ্ছে এই হাউ টু আর্ন মানি অন মোবাইল লিখলে কিন্তু এখানে অনেকগুলো ট্যাগ কিন্তু আপনার জন্য শো করছে। মানে সারা বিশ্ব থেকে এই বিষয়ের উপরে যদি কেউ ইউটিউবে সার্চ করে, তাহলে কিন্তু এই ধরনের ট্যাগ কিন্তু দিয়ে তারা সার্চ করে। অর্থাৎ এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। এখান থেকেও কিন্তু আপনার পছন্দ মতো ট্যাগগুলো আপনি আপনার ট্যাগ বক্সে ব্যবহার করতে পারেন, অথবা আপনি ইচ্ছা করলে ডেসক্রিপশন বক্সেও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এবার আমি সার্চ করব। জাস্ট সার্চ করার সাথে সাথে এই বিষয়ের উপর যত ভিডিও রয়েছে সব ভিডিওগুলো এখানে শো করবে। এর মধ্যে যে ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউ রয়েছে, সেই ভিডিওর থেকে আমি ট্যাগগুলো দেখব, তারা কোন ধরনের ট্যাগ ব্যবহার করেছে, বা এখান থেকে আমি কিছু কপি করব। ধরেন এই যে এখানে যে সামনে যে এই ভিডিওটা রয়েছে, দেখেন এই ভিডিওটাতে অলরেডি এই ভিডিওটার কথা আমি বলছি। দেখেন এই ভিডিওটাতে 498K ভিউ হয়েছে, প্রায় 404 লাখের উপরে ভিউ রয়েছে। এই ভিডিওর ট্যাগ দেখার জন্য দেখেন এই ডান পাশের কোনায় যে একটি 3 ডট মেনু রয়েছে, এই 3 ডট মেনুতে আমাকে টাচ করতে হবে। আমি 3 ডট মেনুতে টাচ করার সাথে সাথে আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে যে দেখেন একটা শেয়ার অপশন রয়েছে, এই শেয়ার অপশনে আমাকে টাচ করতে হবে। শেয়ার অপশনে টাচ করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। মানে আপনার ফোনে যে অ্যাপসগুলো আপনি অলরেডি ডাউনলোড করেছেন, সেই অ্যাপসগুলো আপনার সামনে শো করবে। এখান থেকে যে অ্যাপসটা অলরেডি আমরা ডাউনলোড করেছি, ইউটি ট্যাগ প্রো, এখানে আমি প্রবেশ করব। এখানে প্রবেশ করার সাথে সাথেই এই ভিডিওতে যতগুলো ট্যাগ ব্যবহার করেছে সবগুলো ট্যাগস কিন্তু আপনার সামনে শো করবে। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো বা পছন্দ মতো কিছু ট্যাগ আপনি কপি করতে পারেন বা লিখে নিতে পারেন। সবগুলো কপি করার দরকার নেই। এখান থেকে আপনি আপনার পছন্দ অল্প কিছু আপনি ট্যাগ কিন্তু ব্যবহার করতে পারেন। ধরেন আপনি যদি এখানে ডান পাশে কোনো কপি অল লেখা রয়েছে, এখানে যদি টাচ করেন সবগুলো ট্যাগ কপি হয়ে যাবে। তারপরে এখানে যে রয়েছে কপি সিলেক্ট, আপনি যে কটা সিলেক্ট করবেন সেগুলো কপি হবে। ধরেন আমি প্রথমটাকে টাচ করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। এটাকে টাচ করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। এটাকে টাচ করলাম, সিলেক্ট হয়ে গেল। এটাকে টাচ করলাম, সিলেক্ট হয়ে গেল। এখান থেকে 4টা, আরেকটা নিলাম, 5টা নিলাম। এখন যদি আমি এখানে টাচ করি, তাহলে আমার যেগুলো সিলেক্ট হয়েছে সেগুলো কিন্তু কপি হয়ে যাবে। আমি এবার এখানে টাচ করলাম, আমি এই ট্যাগগুলো যেগুলো সিলেক্ট করেছি সেগুলো কপি হয়ে গেল। এবার আমি ব্যাক হয়ে ফিরে আসব। ব্যাক হয়ে আসার পরে আপনি এই ট্যাগগুলো কোথাও লিখে রাখতে পারেন, অথবা আপনার ফোনে যদি নোটপ্যাড থাকে তাহলে আপনি নোটপ্যাডে কিন্তু এগুলো সেভ করতে পারেন। আমার নোটপ্যাড রয়েছে, আমি নোটপ্যাডে এগুলো সেভ করব। ধরেন নোটপ্যাডে আমি প্রবেশ করলাম। নোটপ্যাডে প্রবেশ করার পরে এই যে নোটপ্যাডের যে আপনার পেজ শো করছে, এখানে যদি আপনি হাত দিয়ে এরকম পেস্ট করে চেপে ধরেন, তাহলে কিন্তু আপনার পেস্ট অপশন আসবে। তাহলে পেস্ট অপশন আসার পরে আপনি পেস্টে টাচ করলেই যে ট্যাগগুলো আপনি কপি করেছিলেন সেগুলো কিন্তু সব এখানে সেভ হয়ে যাবে।
আমার চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এরকম শিক্ষামূলক টিউটোরিয়াল ভিডিও আপলোড করে থাকি। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি আবার ইউটিউবে প্রবেশ করছি। ইউটিউবে প্রবেশ করার পরে যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ রয়েছে ওরকম একটা ভিডিও আমি খুঁজে দেখব। ধরেন এই ভিডিওটা রয়েছে, এই ভিডিওটার ট্যাগ আমি দেখতে চাচ্ছি। এবার এটা দেখার জন্য আমাকে আবার এই ভিডিওর 3 ডট মেনুতে প্রবেশ করতে হবে। 3 ডট মেনুতে প্রবেশ করার পরে আবার শেয়ারে প্রবেশ করতে হবে। শেয়ারে প্রবেশ করার পরে আবার সেই ইউটিউব ট্যাগ প্রো এখানে প্রবেশ করতে হবে। ইউটিউব ট্যাগ প্রোতে প্রবেশ করলাম। এখানে দেখেন যে ট্যাগগুলো রয়েছে, এখানেও কিন্তু আগের মতো আমি আমার ইচ্ছা মতো সেগুলো আমি সিলেক্ট করে কিন্তু কপি করতে পারবো। এভাবে আপনি যে কোনো ভিডিওর ট্যাগ কিন্তু কপি করে আপনার ভিডিওতে ব্যবহার করে আপনার ভিডিও আপনি ভাইরাল করতে পারেন।